একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান সরকার যদি খুব সফলভাবে দেশ চালাতো তাহলে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনাই দাঁড়াতো না। এখন আছে। এনসিপি যদি আওয়ামী লীগের মতো একটা মোটামুটি বড় দল হতো তাহলে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনাই দাঁড়াতো না। কিভাবে এত বড় দল হবে? কয় মাস হয়েছে? কাছাকাছি, হ্যাঁ, এখন তো মার্কাই পায়নি, মার্কাই নেয়নি তারা। সো আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনার জন্য এই সরকার দায়ী, এই সরকারের ব্যর্থতা দায়ী। আপনি দেখছেন সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা আছে। একটি সরকার যারা কি সিগন্যাল পেয়েছেন? এই সরকার যখন আওয়ামী লীগকে ব্যান করলো, এই সরকার ব্যানটাও করেছে টেম্পোরারি, অর্থাৎ এই সরকারও বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। সরকার তো পার্মানেন্ট ব্যান করেনি বা জুডিশিয়াল প্রক্রিয়া যায়নি, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেনি। যদি ভোট ফেব্রুয়ারি 12 তারিখে হয়ে থাকে, হুইচ আই ডাউট, তো আপনি কখন মামলা করবেন, কখন নিষিদ্ধ করবেন প্রক্রিয়া? তার এখন যে অবস্থায় আছে এই অবস্থায় নিষিদ্ধটা খুব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো সরকারও এক্ষেত্রে দুই দরজা খোলা রেখেই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দাবি এসেছে, আন্দোলন হয়েছে, নুরুল হক নূর মার খেয়েছেন, সেই জায়গায় যদি আপনাদেরকে না করতে দেয়া হয় নির্বাচন, আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন, কি প্ল্যানিং আপনাদের? দেখুন, আমাদেরকে নির্বাচন করার না করার দাবি সকল দল দিলেই বা কি যায় আসে? সেটা কি লিগ্যাল কোনো দাবি হবে, মোরাল কোনো দাবি হবে? হবে না। মোরাল হতে পারে, লিগ্যালের ব্যাপারটা মোরালও হবে না, কারণ মোরালটাকে তো আপনি দেখছেন, ওনারা দেখছেন ওনার দৃষ্টিকোণ থেকে, আমি দেখবো আমার দৃষ্টিকোণ থেকে। বিপদটা নির্ভর করে ভোটারের উপরে, ভোটারের উপরে। আচ্ছা, গণহত্যা কত অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ কি এনসিপি এর গণঅধিকার থেকে বেশি ভোট ধারণ করে না? তাহলে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তো আপনাকে এটা মেনে নিতে হবে। মানে বেশি ভোট ধারণ করে, এটা কি আপনি ওই আগের ক্যালকুলেশন থেকে বলছেন? না না না, আগের ক্যালকুলেশন ধরছি 2008 পর্যন্ত, একটা অনেক তত্ত্ব আছে। দ্বিতীয় যেটি হচ্ছে, আমাদেরকে ভোট করতে না দিলে সে ভোটের সরকার টেকসই হবে না। কারণ হচ্ছে, এটা কারণ আছে, অনেকগুলো কারণ আছে। 2014 সালেও আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার জামাত এবং বিএনপিকে বাদ দিয়ে ভোট করেছে এবং খুব অথরিটেরিয়ানভাবে দেশ চালিয়েছে। পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বিজেপি, ছাত্র সংগঠন, আওয়ামী লীগের সব মিলিয়ে শক্ত হাতে দেশ চালিয়েছে। ওই শক্ত হাতে দেশ চালানোর ক্ষমতা আসলে অন্য কোনো দলের নাই। আমি মানে খারাপ অর্থেই বলছি, মানে অত রুথলেস অন্যরা হতে পারবে না। আর যদি হয়েও যায়, একতরফা ভোটের পরে সে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, সে আন্দোলন দমন করবে। মানে আপনাদেরকে না নিলে এটা একতরফা নির্বাচন হবে আমাদেরকে, মানে হ্যাঁ,